গামলা বিরাট বড় মাপের মানুষ, এত বড় মন ওর, আর সেখানে সন্দীপের সঙ্গে ওর কী করে পট খাবে? কারণ সন্দীপ হচ্ছে শুধু নিম্ন মানসিকতার মানুষ, শুধু নিতে জানে, দিতে জানে না। গামলা কি বড় মনের পরিচয় দিল সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। গামলার আজকে ভিডিও আসেনি। হ্যাঁ, এই ভিডিওটা যতক্ষণে হয়তো পাবলিক হবে ততক্ষণে হয়তো ভিডিও চলে আসবে। তো গামলার আজকে ভিডিও আসেনি, শুধু শর্ট ভিডিও এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে খুব আনন্দ করেছে, সেই ভিডিওটা আমরা দেখেছি। এবং একটা শর্ট ভিডিও এসেছে, সেটা পুরনো শর্ট ভিডিও, অর্থাৎ যেদিন ও ভ্যালেন্টাইন্স ডে ওর বিশেষ বন্ধুর সঙ্গে মানাতে গিয়েছিল সেই ভিডিওটা আমরা পেয়েছি। তো গামলা এখন চুটিয়ে এনজয় করছে। আর সত্যি কথা বলতে সবসময় কখন কী পরিস্থিতিতে থাকে বাইরে রয়েছে, ভিডিও নাই দিতে পারে, কিন্তু ভিডিওর যে স্পেশাল অংশগুলো সেইগুলো কেন বাদ দিয়ে যায়? হ্যাঁ বন্ধুরা, সেরকমও কিছু অংশ বাদ দিয়ে গেছে। তো যাই হোক, সেটা নয় বলবো। তার আগে বলি, এই যে গামলা এত বড় মনের পরিচয় দিয়েছে, একদম সোজাসুজি টপিকে চলে আসলাম, বড় মনের পরিচয় দিয়েছে। দেখো, ওর যারা সাপোর্টার, ওর যারা অন্ধভক্ত, আমি অন্ধই বলবো, অন্ধভক্ত, তারা বলছে কটা মেয়ে পারে পুরো পরিবারকে এইভাবে একা একা নয়, শুধু পুরো পরিবারকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে? বড় মন থাকলে তবেই হয়। ওদিকে তো সন্দীপ ছ্যাঁচড়া, সন্দীপ না, ওটাকে বলেছে তন্দীপ ছ্যাঁচড়া, হচ্ছে তোমার শুধু নিতে জানে একদম। যদি কেউ ভালোবেসে কিছু দেয়, সে কি সেটাকে রিফিউজ করবে? সে তো নেবেই। কিন্তু গামলার এই যে বড় মনের পরিচয়, উদারতার পরিচয় আমরা দেখতে পাচ্ছি, সেটাতে কিন্তু স্বার্থ জড়িয়ে আছে। সত্যিই কি বড় মনের পরিচয় দিচ্ছে? একবার নিজের বুকে হাত রেখে বলো তো। যারা মানে এই কমেন্টগুলো করছে যে বড় মনের পরিচয় দিচ্ছে, রোজগার তো অনেক মেয়েই করে, এইভাবে প্রত্যেককে আনন্দ দেয় কজন? হ্যাঁ, আনন্দ দেওয়ার পিছনেও কিন্তু স্বার্থ আছে। কারণ ও একটা আত্মসুখী মানুষ, ও নিজের স্বার্থ ছাড়া একটা মানে কি বলবো, মাছিও মারবে না, এরকম একটা। যদি স্বার্থ থাকে, ও মাছিকেও মারবার চেষ্টা করবে। মানে পুরোপুরি যেটা করে সম্পূর্ণ স্বার্থের জন্য করে। আর যদি বলো খুব বড় মন, উদার মন, তাহলে যেই পরিবারটার সঙ্গে 5টা বছর ওর মানে ভালোভাবে ওর কাটিয়েছে, সেই পরিবারটার উপরে ও কোনো রকমের কেস কামালি এগুলো করতো না। আর সবচাইতে বড় জিনিস হচ্ছে কৃষাণু, তাকেও ফেলে রেখে আসতে পারতো না। কারণ কৃষাণুর প্রতি ওর কিন্তু কোনো স্বার্থ নেই, ওর কোনো স্বার্থ নেই। এখন হয়তো আফসোস করছে, ইস, ছেলেটা যদি আমার কাছে থাকতো তাহলে এত এত গিফট আমার কাছে আসতো, এত এত ভালোবাসা আমার কাছে আসতো। এটা ও এখন ভাবছে। সেই জন্যই একটু একটু মাঝে মাঝে নেওয়ার জন্য ওর মনে ইচ্ছে জাগে, কিন্তু মানে মনে ওর ইচ্ছে জাগে, কিন্তু ও কিন্তু নিতে পারবে না, কারণ ও অপারগ। তার কারণ হচ্ছে ওর যে নতুন বর অর্থাৎ ফোকলাচরণ, সে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কৃষাণুকে নেওয়া যাবে না। আর সেটা স্বাভাবিক। ও যে শ্বশুরবাড়িতে যায়, থাকে, শ্বশুরবাড়িতে বিয়েতে এনজয় করলো, শ্বশুরবাড়ির লোকই বা মেনে নেবে কেন? আমার ছেলের 4টে বিয়ের মানে আছে, পাস্ট হিস্ট্রি খুব খারাপ, ঠিক আছে। একটা মেয়ে, তার ওখানে তো বলেছে ডিভোর্স হয়ে গেছে, শ্বশুরবাড়িতে জানে সবাই ডিভোর্স হয়ে গেছে, এখন হয়তো জানে যে ব্যাপারটা কি। তো সেই মেয়েটা তাহলে বিয়ে করে আনতে পারে, বাট বাচ্চা নিয়ে কখনোই না। তো সেখানে ওর কোনো স্বার্থ নেই ওখানে কৃষাণুকে আনবার। কিন্তু এই যে নিজের ঠাকুমা আমার যতদূর মনে হয়, ঠাকুমা যেহেতু রোজ গেলে, মনে হয় নিজের পয়সাতেই তীর্থভ্রমণ করতে গেছে। হ্যাঁ, এবার টুকটাক খরচা হয় কি, নাতনি দেবে না? নাতনি রোজ গেলে, নাতনি কত কষ্ট করে একদম চ্যানেলটাকে গ্রো করেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। শিক্ষার প্রয়োজন হয় না। শিক্ষিত হয়ে কি হবে? কিছু কিছু কমেন্ট দেখতে পাচ্ছি ওর কমেন্ট বক্সে, শিক্ষিত হয়ে কি হবে, পয়সা রোজগার করতে পারলেই হলো। ও আচ্ছা, শিক্ষার কোনো প্রয়োজন নেই, শুধু পয়সা রোজগার করতে পারলেই হলো। আজকে যে মেয়েটা প্রস, সেও কিন্তু রোজগার করে, ওইটা রোজগারের পন্থাটা ভালো। তো এও ঠিক কিন্তু এইভাবেই পরকীয়া আর নোংরামির ওপরে মানে এই তোমার চ্যানেলটাকে দাঁড় করিয়ে রোজগার করছে। সত্যিই শিক্ষার প্রয়োজন আছে কি না, যারা লিখছে তারা একটু ভেবে দেখা প্রয়োজন। তাহলে এই যে এত স্কুল কলেজ এগুলো কিন্তু থাকতো না। এই নোংরামি, মিথ্যে কথা, পরকীয়া বিক্রি, এইসব করেই মানুষ কিন্তু এই ইউটিউবে রোজগার করতো বা অন্যান্য ওয়েতে রোজগার করতো। তো এই যে এখানে ঠাম্মিকে নিয়ে গেছে, বা ঠাম্মি নিজের পয়সায় গেছে, যাই হোক, তো এখানে মাকে নিয়ে গেছে, বৌদিকে নিয়ে গেছে, ফোকলাকে নিয়ে গেছে, পুরোটাই কিন্তু স্বার্থ কাজ করছে। তার কারণ হচ্ছে এই মা বৌদির বাড়িতেই ও কিন্তু এখন থাকছে, যতদিন না ওর ডিভোর্সটা কমপ্লিট হচ্ছে, ওকে থাকতে হবে। ও নিজেও জানে ডিভোর্স কবে কমপ্লিট হবে তার কোনো ঠিক নেই, কারণ ঝুলেও যেতে পারে, আবার কেস মিটেও যেতে পারে, আর সবটাই যাই হোক আইনের ব্যাপার। তো যতদিন না মিটছে ওকে কিন্তু এই বাড়িতেই থাকতে হবে, অর্থাৎ মাকে তেল লাগিয়ে, বৌদিকে তেল লাগিয়েই কিন্তু থাকতে হবে। ঠিক সেই কারণে মা বৌদিকে নিয়ে যাওয়া। কারণ দাদা মাঝে মাঝে মুখটা খুব হাঁড়ি করে ফেলে, কোনো কিছুই মনঃপুত না হলে তখন মুখটা হাঁড়ি করে ফেলে। তো এখন যদি শুধু মাকে নিয়ে যেত, অথচ বৌদিকে নিত না, দাদার মুখটা কী পরিমাণ হাঁড়ি হতো বুঝতে পারছো? তাও বৌদিকে নিয়ে গেছে, দাদা বৌদি দুজনকে নিয়ে যাওয়ার কিন্তু ক্ষমতা দেখায়নি। ঠিক আছে, ইচ্ছে করলেই ও যেটা ইনকাম করে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন চ্যানেল
চ্যানেল থেকে, নিজের ব্লগ থেকে আর কি, ও কিন্তু ইচ্ছে করলেই দাদা বৌদি দুজনকেই নিতে পারতো। কারণ বৌদি হচ্ছে সদ্য বিবাহিতা, প্রথমবার ঘুরতে যাচ্ছে, মানে এটা দূরে কোথাও প্রথমবার ঘুরতে যাচ্ছে, বর সঙ্গে থাকলে ওর ভালোই লাগতো। তো সেখানে দাদাকে কিন্তু নিয়ে যায়নি। আর ওর দাদা এমন কিছু হ্যাভক কাজ করে না যে দাদা ছুটি পাবে না, কারণ দাদা সবসময় আমরা দেখি বাড়িতেই থাকে। তো সেখানে দাদাকে নিয়ে যায়নি, বৌদিকে নিয়ে গেছে, বাবাকে নিয়ে যায়নি, মাকে নিয়ে গেছে। মানে এর কাপলকে আর ওর কাপলকে দুজনকেই একজনকে মানে গেল খুশি করেছে। আর ফোকলাকে তো নিতেই হবে, কারণ ফোকলা ওর হচ্ছে ছায়া সঙ্গী। আর ফোকলাকে নিয়ে যাওয়ারও কিন্তু একটা কারণ আছে। তার কারণ হচ্ছে এই যে বাড়িতে মানে বাইরে গেছে, এনজয় করবে, খাট কাঁপাবে, কি বলবো, শরীরের চুলকানি মেটাবে, ঠিক সেই কারণে ফোকলাকে কিন্তু ওর প্রয়োজন। বুঝতে পারছো, যে কটা মানুষকে ও নিয়ে গেছে পয়সা খরচ করে, প্রত্যেকটার পিছনেই কিন্তু স্বার্থ জড়িয়ে আছে। কারণ আমরা জানি যে ওর দাদার বিয়ের সময় দাদা ওকে মেরে তাড়িয়ে দিয়েছিল, ওর দালালের মুখ থেকে শোনা, ও কিন্তু সেটা প্রোটেস্ট করেনি আজ পর্যন্ত। তার মানে সত্যিই ওকে তাড়িয়ে দিয়েছিল। তো আবারও যদি বেগরবাই করে, 19 থেকে 20 করে, তাহলে কিন্তু ওকে আবার তাড়িয়ে দিতে পারে। অর্থাৎ স্বার্থের জন্য কিন্তু পায়ে তেল লাগাচ্ছে। তো সেই কারণেই নিয়ে গেছে। যারা বলছো মেয়েটার মনটা খুব বড়, এই সেই, তাদেরকে বলি একটু তলিয়ে ভেবো। আর কৃষাণুকে কেন নিয়ে আসতে পারেনি, কৃষাণুকে কেন সঙ্গে রাখতে পারেনি, কারণ কৃষাণু ওর কোনো উপকারে লাগবে না, ওকে নিয়ে ওর কোনো স্বার্থই নেই। সেই কারণেই ও কৃষাণুকে নিয়ে ওর মাথা ব্যথাও নেই। তো যাই হোক, এই যে এত এত পাপ করেছে, তো সেই পাপ হচ্ছে স্খলন করতে গেছে তোমার তীর্থস্থানে। ভালো, কিন্তু এই তীর্থস্থানে গিয়েও আমরা দেখেছি প্রচুর প্রচুর পাপ করছে। তো যাই হোক, পাপে বিষে বিষে বিষক্ষয় হয়, পাপে পাপে হয়তো পাপক্ষয় হবে। তো অনেকেই বলছে এইটা যে ভিডিও দিয়েছে, ওই যে কোথায় ছিলে দুষ্টু ছেলে, এই সমস্ত যে শর্ট ভিডিওগুলো দিচ্ছে, তো অনেকেই ওর শুভাকাঙ্ক্ষীরা মানে ওর অন্ধ সাপোর্টাররা বলছে এই যে আবার ওয়াইটিতে আগুন জ্বলবে ওয়াইটিতে আগুন জ্বলাবার মতো ও কোনো কন্টেন্ট দেয় না। ঠিক আছে, ও হচ্ছে নোংরা পচা জিনিস ছুড়ে দেয়, তাতে আগুন জ্বলবে না। নোংরা পচা গলা জিনিস ছড়ে, আগুন জ্বলতে গেলে সেই রকম মাল মশলা দিতে হয়, বারুদ বোম লাগে, সেখানে আগুন জ্বলে। কিচ্ছু দেয় না, ও দেয় হচ্ছে পচা গলা, একটা মানে কি বলবো, বস্তা পচা একটা ব্লগ দেয়। এই যে ব্লগে মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, তোমরা বলো, ও শুধু ওই মন্দির সেই মন্দির, এই ঘাট ওই ঘাট করে দেখাচ্ছে। এই যে বাইরে ঘুরতে গেছে, এই জিনিসগুলো এত সুন্দর করে ক্যাপচার করা যেত এবং এত সুন্দর করে এগুলোর বর্ণনা দেওয়া যেত, বা নিজেরও ওর জানা যেত, ওর মানে জানার ইচ্ছে থাকলে আর কি। ও তো সেটা করতে যায়নি। ও হচ্ছে এই মোনাই কাকা হচ্ছে তোমার বাস ফাস ছাড়ছে, চলো কম পয়সা একটু ঘুরে আসি, একটু দুদিন এনজয় করে আসি, বাড়িতে তো খাট কাপাকাপি করি, এবার হোটেলের রুমে গিয়ে খাট কাপাকাপি করে আসি ফোকলার সাথে। আর ফোকলার সাথে একা যাবো, তাহলে মা বৌদিকেও সঙ্গে নিই, এটা হচ্ছে ওর ব্যাপার। আসল যে তীর্থস্থান টান, সেটা মনে হয় না নেই। নাহলে কোন ঘাট তাই বলতে পারে না, কি মন্দির তাই বলতে পারে না। নিজেরও যে খুব জানার ইচ্ছে যে মন থেকে, সেটা কিন্তু আমরা দেখি না। যদি জানতো তাহলে কিন্তু আমাদের সঙ্গে এই ব্লগগুলো আরও বেশি সুন্দর করে তুলতে পারতো। কারণ কোনটা কোন মন্দির, কোনটা মন্দিরের কি ইতিকথা, এগুলো তো থাকে। কিছু কিছু কথা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারতো, মানে ওর ভিউয়ার্সদের সঙ্গে, যাদেরকে ভালোবাসে এত, যারা ওকে এত ভালোবাসে, তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারতো। কারণ মানুষ যেখানে যায়, যে তীর্থস্থানে, সেই মন্দিরের ইতিকথা, মানে প্রত্যেকটা মন্দির, ঠাকুর, মানে কি বলবো, মূর্তি, তার সঙ্গে না কিছু না কিছু মানে কি বলবো, কাহিনী, প্রচলিত কাহিনী বা ঘটনা কিন্তু জড়িয়ে থাকে। তো সেগুলো শেয়ার করলেও মানে ব্লগটা আরও বেশি সুন্দর হতো। তো সেসব কিছুই আমরা পাইনি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এবারে আসি হচ্ছে সন্দীপের কথা। সন্দীপ শুধু হচ্ছে নিতে জানে। এই যে সন্দীপ ঘুরতে গেল, ওর মানে কি বলবো, ওর বড় বৌদি, মেজো বৌদি, ওর দিদা, দাদু, তারপরে তোমার বর্ধমানের ওর কাকিমা, প্রত্যেকে ওদেরকে গিফট দিয়েছে, ওর মাকে দিয়েছে, কৃষাণুকে দিয়েছে, সন্দীপকে দিয়েছে। তো মানে কি বলবো, ব্যাগটাও খুব সুন্দর হয়েছে, আমাদের দেখানো হলো। তো এই যে মানুষ দিয়েছে গিফট, সেটা হচ্ছে সন্দীপ শুধু নিতে জানে, কাউকে দিতে জানে না। দেখো, কেউ কারোর বাড়ি গেলে মোটামুটি মিষ্টি টিষ্টি এটা ওটাই কিন্তু নিয়ে যায়, যেহেতু আত্মীয়ের বাড়ি গেছে। তারপরেও আমরা দেখেছি অনেক জায়গায় ঘুরেছে সন্দীপ, ওর সাধ্যমতো ও যা করেছে। কিন্তু কারোর বাড়িতে গেলে পরে, জানি না কারোর বাড়িতে নিয়ম আছে কিনা, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে কারোর বাড়িতে যদি কোনো রিলেটিভ বেড়াতে যায়, তাকে কিন্তু জামা কাপড় দিয়ে বিদায় দেওয়া হয়। ওটাকে বলে বিদায় মানে আপদ বিদায়, সেটা বলছি না, ওটাকে বিদায়ী বলে, বিদায়ী দেওয়া হয়। তো সেই কারণেই কিন্তু কিছু না কিছু গিফট দিয়েছে। তো সেটার জন্য হচ্ছে অনেকেই বলছে যে হাত পেতে শুধু নিয়ে এসেছে। তো দেখো, সন্দীপ কি নিয়ে গেল না নিয়ে গেল, যতটুকু আমাদেরকে দেখিয়েছে ততটুকুই আমরা দেখেছি, কিন্তু তার বাইরে কি নিয়ে গেছে না নিয়ে গেছে সবটা কিন্তু দেখাবে না। তার কারণ হচ্ছে ও যেহেতু ব্লগ করছে,
সেই মানুষগুলোও তো দেখতে পারে তার জিনিসটা খারাপ দেখা যায়, দেখো আমাদের জন্য নিয়ে এসছে সেটাও ব্লগ করে দেখাচ্ছে। অনেক সময় কিন্তু অনেক ব্লগার এটা চেপে যায়, কিন্তু তারা কি পেলো, তাদের কাছ থেকে কি পেলো, কতটা ভালোবাসা পেলো, গিফট বা উপহার বলবো না, কতটা ভালোবাসা পেলো, সেই ভালোবাসাটাকে কিন্তু জাহির করে ক্যামেরার সামনে দেখায়। সেটাই নিয়ম। নিজেরা কি দিচ্ছে, নিজেরা কি খাওয়াচ্ছে, নিজেরা কি নিয়ে যাচ্ছে সেটা কম দেখায়, হয়তো একটু একটু দেখায়। তো সেখানে শুধু নিয়েই গেল, শুধু নিয়েই গেল, এই যে পাওয়ার ভাগ্য সেটাও কিন্তু থাকতে লাগে। মানুষ কাকে দেয়, কাউকে ভালোবাসলে অন্তর থেকে, মানে যে কোনো, আমি এই রিলেটিভের বাড়ি থেকে পাওয়া থেকে বলছি না, আমরা জানি সন্দীপ অনেক কিছু পেয়েছে, অনেক দামি খাট পেয়েছে, তারপরে কিষাণু অনেক কিছু পেয়েছে, তারপরে ভালোবাসা পেতেই, মানে পেতেই থাকে পেতেই থাকে পেতেই থাকে, সেটাও কিন্তু একটা কপাল লাগে, একটা কপাল লাগে। আর এই যে কৃষাণুকে এত ভালোবাসা, সেটা নিয়েও মানুষের অনেক গাত্রদাহ গাত্রজ্বালা হয়। তার কারণ হচ্ছে তোমরা একবারও ভেবে দেখো না ওই ছেলেটার কথা, ওই ছেলেটা কি পেয়েছে। আর যদি ওর মা থাকতো সঙ্গে, ওর মায়ের যে ভালোবাসা আর এই যে আদার্স মানুষের এত ভালোবাসা, ভালোবাসার উপহার, সেগুলো কিন্তু ওর মায়ের ভালোবাসার কাছে কম পড়ে যেত। মায়ের ভালোবাসার কাছে কিন্তু ওগুলো কমই থাকতো, যতই পাক না কেন। কিন্তু আসল যেটা ওর জীবনে পাওয়ার দরকার হচ্ছে মায়ের ভালোবাসা, সেটা থেকে কিন্তু ও বঞ্চিত হয়েছে। একজন কমেন্ট করেছে দেখলাম, তুমি তো সন্তানের মা, তুমি গলা খালি রাখবে না, একটা চেন যাই হোক সবসময় গলাতে পরবে, সোনার চেন বা যাই হোক পরবে সবসময় গলাতে। তো সেখানে ও লাভ রিয়াক্ট দিয়েছে। তো ও এখনও স্বীকার করে যে ও সন্তানের মা। ওর মনে হয়, আমরা তো এক সময় ভুলেই যাই যে ও কৃষাণু যখন ওর বাবার সঙ্গে বা ওর ঠাকুমার সঙ্গে থাকে না, এক সময় মনেই হয়, মানে ভাবনাতে আসেই না যে ওর মা বলে কেউ আছে। হ্যাঁ, যখন আবার এই ভাঙা টিনের ভিডিও দেখি তখন মনে হয়, ইস ছেলেটা তো ওখানে একা আছে, ছেলেটা তো মানে একা আছে মানে কি, মা ছাড়া আছে, মা তো ভাবনাতেও আনে না। তো তখন কিন্তু মনে হয়, কিন্তু যখন সন্দীপের ব্লগ দেখি তখন কিন্তু একবারও মনে হয় না ওই ছেলেটা মা ছাড়া আছে। তো যাই হোক, এটা হয়তো সন্দীপ কৃষাণুর হয়তো মা ভাগ্যটা খারাপ, তো সে কিছু করার নেই। ওর মনে হয় ওই হাত দেখালে বা ঠিকুজি কোষ্ঠী, যেটা অনেকেই মানে না, তো করলে মনে হয় দেখা যাবে ওর মাতৃভাব খুবই অশুভ। তো যাই হোক, মা এখন হচ্ছে উড়ে বেড়াচ্ছে, উড়ে বেড়াক, মানে কি বলবো, ফোকলাকে নিয়ে দারুণ এনজয় করছে, দারুণ এনজয় করছে। অনেক জায়গায় ফোকলার গলার আওয়াজ শোনা গেছে, কথা বলছে, কিন্তু ও কি ইচ্ছে করেই রেখে দিচ্ছে নাকি এডিটিং করবার সময় ওর কানে ধরা পড়ছে না, জানি না, বুঝতে পারছি না। তবে যাই হোক, শুধু এটুকু বলতে চাই, ও হচ্ছে যে বিরাট বড় মনের মানুষ, বিরাট কিছু, মানে মা বাবাকে নিয়ে, মা বাবার জন্য এত কিছু করছে, সবটাই কিন্তু স্বার্থে। যখন ওর ডিভোর্স হয়ে যাবে, ও মানে ফাইনালি যখন একেবারে ওখানে মানে ফোকলার কাছে চলে যাবে, তখন কিন্তু আর এত করবে না। তোমরা দেখে নিও, ভবিষ্যৎ তো সামনেই, দেখে নিও, তখন কিন্তু এত করবে না। পুরো বোচকাবাচকি গুছিয়ে একদম চলে যাবে কিন্তু ও ঘোনা, ওখানেই কিন্তু পার্মানেন্টলি থাকবে। আর ঠিক সেই কারণে দেখো, এখানে থাকে না বলে ওয়াইফাইটা পর্যন্ত কিন্তু এখনও নেয়নি, দেখতে পাচ্ছ। কারণ ও জানে যে আমার ওয়াইফাইয়ের দরকার, ঠিক আছে, ওয়াইফাইটা আমার দরকার, আমি এখানে সবসময় থাকি না, তাই কেন নেব। কিন্তু আমরা খুব ভালো করে জানি ওর দাদা বৌদিরও কিন্তু ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ে, তারপরে তোমার ইউটিউবে চ্যানেল খুলেছে, এটা ওটা টুকটাক টুকটাক সমস্ত মানে সোশ্যাল মিডিয়াতেই কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু ওদের অ্যাকাউন্ট আছে, ওরা ভিডিওও ছাড়ে এবং রেগুলারিটি মেনটেন করেই ছাড়ে। তো ওদেরও তো ওয়াইফাইয়ের প্রয়োজন থাকতে পারে, তাই না, ওদেরও তো থাকতে পারে। কই এনে তো দেয়নি যে তোদের জন্য একটা ওয়াইফাই এনে দিলাম, তোরা নয় মাসে 30 দিনই ইউজ করবি, আমি যখন আসবো তখন ইউজ করবো, কিন্তু এনে দেয়নি। মানে ওর জীবনটা কিন্তু পুরোটাই স্বার্থের ওপরে চলে। স্বার্থ বনাম এই ভাঙাটিন, স্বার্থ বনাম ভাঙাটিন হলে মানে একদম মানে স্বার্থ ইকুয়াল টু হচ্ছে ভাঙাটিন। তো যেখানে বড় মন, উদারতার পরিচয় কিচ্ছু না। আর সন্দীপের ওই পাওয়া গিফটগুলো, সেগুলো কিন্তু মানুষ ভালোবেসেই দেয়, ওটা ভালোবেসেই দেয়, ওটা হাত পেতে নেওয়া নয়। সন্দীপকে গিয়ে বললো যে আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও। আসলে যারা এটা বলে না, আমার মনে হয় তারা কোনো হতাশায় ভোগে। কারণ তারা মনে হয় কারোর কাছ থেকে ভালোবাসা, গিফট, উপহার, মানে যাই বলো না কেন, এগুলো মনে হয় পায় না, মানে পাওয়ার ভাগ্য নেই। সেই কারণে হিংসায় বা নিজেদের মধ্যে হতাশা থেকে এই কথাগুলো বলে, আমার সেটাই মনে হয়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও আমার সঙ্গে একমত হও, অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো আজকে আসি, টাটা।